এটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন যে একটা পারফেক্ট চপস্টিক বানাতে কতটা পরিশ্রম লাগে। সবার আগে সঠিক বাঁশ কেটে নেওয়া হয়। বাঁশের সঠিক আকার থাকাটা খুবই জরুরি, যাতে চপস্টিকের বেসিক আকারটা কাটা যায়। এরপর বাঁশটাকে কেটে ছেঁটে চপস্টিকের আকার দেওয়া হয়। তারপরে কারিগর একটা সোজা লাইন টেনে নেন, যাতে দুটো চপস্টিক একদমই একই রকম থাকে। এরপর সেই কাঠিগুলোকে ছেঁটে গোল করা হয়। এখন সৌন্দর্য বাড়ানোর জন্য সেই চপস্টিকের মাথায় পিরামিডের মতন একটা ডিজাইন খোদাই করা হয়। এরপরে সেই কাঠিগুলোকে জলে ভিজিয়ে রাখা হয়, যাতে বাঁশের ভেতরের আর্দ্রতা এবং নোংরাগুলো সব বাইরে বেরিয়ে যায়। হালকা করে ধোয়ার পর সেই চপস্টিকের উপরে ল্যাকারের প্রথম বেস কোটিং করা হয়। এই স্তরটা তাদেরকে আরো বেশি মজবুত করে তোলে। তারপর এগুলোকে ছাওয়ায় শুকানো হয়। এরপর সেই কাঠিগুলোর উপরে কালো রং করা হয়, কিন্তু শুধুই কালো রং যথেষ্ট নয়। সেই কারণে শামুকের খোলকে ভেঙে ছোট ছোট টুকরো করা হয়। তারপরে এই চপস্টিক গুলোর ওপরে স্তর ধরে ধরে লাল, কালো, সোনালী রং করা হয়। সব শেষে ঘষে মেজে ভালোভাবে পালিশ করার পরেই চীনের এই ঐতিহ্যবাহী চপস্টিক গুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়।